নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি রঞ্জিতার ফুড ল্যাবে। আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের ব্যানন বা ব্যঞ্জন। এই বর্ষার সময় ইলিশ মাছ বাজারে ভালোই পাওয়া যায়। এই রেসিপিটি কালো জিরে বাটা দিয়ে রান্না করব আমি। কালো জিরে ফোড়নের ইলিশ মাছ অনেকটি দেখেছেন বা খেয়েওছেন রান্না করে। আজ আমার রেসিপি হলো কালো জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ব্যানন। এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বড় বড় করে কিছু সবজি কেটে রেখেছি, যেমন আলু, ঝিঙে, কুমড়ো, শসা, আর সেদ্ধ করে রেখেছি কচু। এক চামচ কালো জিরে নিয়েছি, তাতে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। লাল লাল কাঁচা লঙ্কা হলে খুব ভালো হয়। আমি এখানে সবুজ রঙেরই কাঁচা লঙ্কা নিয়েছি। কালো জিরে যেহেতু অল্প, তাই আমি এটি শিলেই বেটে নেব, আর খুব মিহি করে বেটে নিতে হবে, কারণ অল্প কালো জিরে মিক্সিতে বাটা যায় না। মিহি করে বেটে নিয়ে তারপর আমি মশলাটা মাছের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছের মধ্যে আমি কালো জিরে বাটাটা দিয়ে দেব। আর এর মধ্যে দেব হলুদ আর নুন, আর বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে বাকি যে মশলাটা আছে সেটা দিয়ে দেব। নুন হলুদ আর কালো জিরে বাটাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। আর একটু সামান্য চিনি দেব, এতে কোনো মিষ্টত্ব আসবে না, কিন্তু স্বাদ বাড়বে। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মশলাটা দিয়ে। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে হিটটা একটু জোরে দিয়ে রাখতে হবে। তারপরে 1 মিনিটের মতন জোরে হওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে। হিটটা কমিয়ে বাড়িয়েই মাছটা রান্না করতে হবে। আমি এখানে কাঁচা মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মশলা সমেত। যখন জলটা ফুটে উঠবে তখন আমি হিটটাকে আবার কমিয়ে দেবো।
মশলাটা যখন ফুটে উঠেছে তখন আমি কিন্তু হিটটাকে কমিয়ে দেবো, একদম সিমে আঁচে আস্তে আস্তে হবে। মাছ আর মশলা ভালো করে যখন কষে উঠবে তখন আমি বাটিতে তুলে রাখবো মশলা সমেত মাছগুলোকে। আর কড়াইয়ের মধ্যে যে মশলাটা পড়ে থাকবে সেই মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সেই রকম আমি মশলাটা কড়াইয়ে রেখে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা একটা করে বাটিতে তুলে রাখছি। মাছের গায়ে অল্প অল্প মশলা থাকবে, সেরকম করে তুলে রাখতে হবে। এবার কড়াই যে মশলাটা রয়ে গেল এর মধ্যে সব সবজিগুলোকে আমি ঢেলে দেবো। এখানে আমি সব সবজিগুলোকে মোটামুটি একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছি। তার মধ্যে কুমড়োটা একটু বড় সাইজ করেছি। কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায়, তাই কুমড়োটা যাতে গলে না যায় তার জন্য আমি বড় বড় রেখেছি। সব সবজি মাছের যে মশলাটা আছে তার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা সবজির গায়ে যেন মশলাটা লেগে যায়। এই সময় একটু হিটটাকে বাড়িয়ে নেবেন। তারপরে একটু কমিয়ে দেবেন। হিটটা কম আঁচের মধ্যে একটু গাটা ভাজা ভাজা অল্প হবে যখন, তখন আমি গরম জল করে রেখে দেবো। সেটা ওর মধ্যে 2.5 কাপ মতো আমি ঢেলে দিয়েছি। সব মশলাগুলো সবজির গায়ে লেগে গেছে। এবার আমি যে গরম জল করে রাখা ছিল সেটা ঢেলে দিলাম। এমন পরিমাণ জল দিতে হবে যেন সবজিগুলো সেদ্ধও হয় আর তার সাথে আমরা ঝোল দিয়ে যতটা মাছ খাবো সেটাও যেন থাকে। ফুটে উঠলে হিটটা কমিয়ে দেবো, সবজিগুলো অর্ধেক সেদ্ধ হওয়ার মতো। আর মাঝে মাঝে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হচ্ছে কিনা। 10 মিনিট মতো রেখে দিলে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে সবজির ওপরে দিয়ে দেবো। মাছগুলো বেশি ঘাঁটবো না, কারণ মাছগুলো তো ইলিশ মাছ, খুব নরম মাছ, তাই ওপরে ওপরে সবজির ওপরেই দিয়ে দিলাম।
ফুটে উঠলে একটু হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাছের ঝোলটা হতে থাকবে। আমি এখানে নুনটা একটু কম হয়েছিল বলে একটু নুন দিলাম। মাঝে মাঝে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর ঝোলটাও একটু ঘন ঘন হয়েছে কিনা। ইলিশ মাছের কালো জিরে বাটার মাছের ঝোল, এটা একটা অন্য ধরনের। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে ঢেলে নেব মাছের ঝোলটা। গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু দিয়ে পরিবেশন করব কালো জিরে বাটা দিয়ে বেনন, ইলিশ মাছের বেনন। খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।